আমরা ভিডিওর কথা বলি। বর্তমান সময়ে ইউটিউব জনপ্রিয় হওয়ার মাধ্যমে ভিডিওতে নানা ধরনের মুভি আমরা দেখি বা ছোটো ছোটো নাটকের ক্লিপস আমরা অ্যাড করতে দেখি এবং তার সঙ্গে সেই নাটকের সঙ্গে বা সেই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ভিডিও ক্লিপস জুড়ে দেওয়া হয়। বা আমরা সব জনপ্রিয় বিজ্ঞাপনগুলো, জনপ্রিয় কোম্পানি বা সেবাসমূহ আমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে থাকি এবং ইউটিউব সহ আরও অনেক ধরনের ভিডিও শেয়ারিং মাধ্যম রয়েছে, খুব জনপ্রিয় মাধ্যম রয়েছে। সেক্ষেত্রেও আমরা বিজ্ঞাপন দেখে থাকি এবং এটা খুবই প্রতিনিয়ত এই বিজ্ঞাপন মাধ্যমটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এবং প্রচারপত্র, আমরা প্রচারপত্র খুব বিলিং মানে আমরা এটা খুব দেখে থাকি। প্রচারপত্র অনেক প্রাচীন একটা বিজ্ঞাপনের মাধ্যম হচ্ছে প্রচারপত্র। আমরা কোভিড-19 প্রিভেনশনের একটা প্রচারপত্র দেখতে পাচ্ছি এবং এটা খুবই বলা যায় যে বর্তমান সময়ের সেই মহামারী, বিশ্বব্যাপী সেই মহামারী, যার ফলে কোভিড-19 জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। ঠিক তেমনি নানা ধরনের বড় বড় কোম্পানি তাদের পণ্য সম্পর্কে ধারণা মানুষের সঙ্গে তুলে ধরার জন্য বিভিন্ন ধরনের বাস স্ট্যান্ড বা বিভিন্ন জায়গায় তারা প্রচারপত্র বা সেই জনবহুল এরিয়াতে বা সেই নাগরিক সুবিধা রয়েছে যেসব এলাকাগুলোতে, সেই এলাকাগুলোতে প্রচারপত্র বিলি করার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। প্রচারপত্র এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ও ওয়েবসাইটের মাধ্যমে এখন বর্তমান সময়ে জনপ্রিয় একটা মাধ্যম। আমরা ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন দেখতে পাই। অর্থাৎ ইউটিউবে আমরা যখন একটা ভিডিও দেখি তখন আমাদের কি স্কিপ করে করে যেতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার, এর ভেতরে অনেকগুলো বিজ্ঞাপন দিয়ে ফেলে। অথবা আমরা যখন গুগলে কোনো একটা বিষয় লিখে সার্চ করি, যে মার্সিডিজ বেঞ্জ গাড়ি লিখে সার্চ করলে সেক্ষেত্রেও আমরা অনেকগুলো ছোট ছোট ব্যানার অ্যাডস, নানা ধরনের ইমপ্রেশন, ছোট ছোট বিজ্ঞাপন আমরা দেখতে পাই বা অ্যাডস দেখতে পাই। অর্থাৎ যে কোনো একটা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করি, আমরা ধরে নিলাম যে এইচএসসি রেজাল্ট লিখে যদি আমরা ইউটিউবে মানে গুগলে সার্চ করি, তখন আমরা দেখতে পাই যে তার উপরের দিকে এডি লিখে কিছু মানে আমরা ব্লগ দেখতে পাই। সেগুলো হচ্ছে বিজ্ঞাপন প্রদান করা হচ্ছে। অর্থাৎ শিক্ষা বিষয়ক যে সকল পণ্য বা সেবা রয়েছে সেই সকল বিজ্ঞাপনগুলো প্রচার করা হয় নির্দিষ্ট ব্লগের মাধ্যমে, নির্দিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে ইন্টারনেট ওয়েবসাইট একটা সময় আমরা বলতে পারি এটা খুব একটা সময় আমরা খুব বলা যায় যে ইন্টারনেটে তো নানা ধরনের বিজ্ঞাপন রয়েছে, ব্যানার অ্যাডস বলে থাকি আমরা। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের কথা আমরা জানি, সেক্ষেত্রে ব্যানার অ্যাডস, লোগো অ্যাডস বা ইউটিউব সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিংয়ের কথা আমরা জেনে থাকি, সেখানে লোগো অ্যাডস রয়েছে ইন্টারনেটে। আমরা যে বিষয়টা ভুলে গিয়েছিলাম, আমরা একটা সময় খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট ক্রিক ইনফো, অর্থাৎ মানে ক্রিক বাজ, এ ধরনের সাইটের মাধ্যমে আমরা ক্রিকেট খেলার আপডেটটা আমরা পেয়ে থাকি বা ফুটবল খেলার আপডেট পেয়ে থাকি। এ ধরনের জনপ্রিয় সাইটগুলোতে আমরা একটা সময় সেই মোজোর বিজ্ঞাপন দেখতাম অথবা গ্রামীণ ফোনের বিজ্ঞাপন আমরা দেখেছি। এখনও এই ধরনের জনপ্রিয় সব সার্চ ইঞ্জিন অথবা আমরা বলতে পারি প্রথম আলো, ডেইলি স্টার, এ ধরনের অনলাইন পোর্টাল, অনলাইন নিউজ পেপারস বা ওয়েবসাইটগুলোতে আমরা নানা ধরনের বিজ্ঞাপন, বিডি জবস, এক্ষেত্রেও আমরা নানা ধরনের বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমেও বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে। আমরা একটা চিত্রে দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাডভার্টাইজিং, অর্থাৎ এখন অনলাইন অ্যাডভার্টাইজিংটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম রয়েছে। কারণ একটা সময় মানুষ আসলে সরাসরি কোথাও বসে আড্ডা দিত, এখন আসলে আমরা সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়া বলি, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া বলি, অথবা আমরা টুইটার সোশ্যাল মিডিয়া বলি। এই সোশ্যাল মিডিয়াতে মানুষ সবাই অনলাইনে আড্ডা দিচ্ছে, অর্থাৎ ভার্চুয়ালি আড্ডা দিচ্ছে। তাই এই ভার্চুয়ালি আড্ডা দেওয়ার সেই জায়গাটাই বিজ্ঞাপন প্রদান করা, সেই মানুষকে টার্গেট করে অনলাইনে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে, তাকে আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং আমরা বলে থাকি। আমরা এবারে দেখতে পাচ্ছি মোবাইল এসএমএসের মাধ্যমে বিজ্ঞাপন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটা মাধ্যম। কারণ হচ্ছে বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষ, টোটাল জনগোষ্ঠীর প্রায় 50 থেকে 60% মানুষ মোবাইল ব্যবহার করে। আর মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তারা মোবাইলের মাধ্যমে তারা লেনদেন করে, যেটাকে আমরা মোবাইল ই কমার্স বলে থাকি, আসলে মোবাইল কমার্স বলে থাকি। অর্থাৎ এখন
আমাদের মোবাইল ফোনটা অ্যাভেলেবেল হওয়াতে মোবাইলের মাধ্যমে আমরা এসএমএস দেখতে পাই বিভিন্ন কোম্পানির, যেরকম স্বপ্ন এসএমএস করছে প্রতিনিয়তই যে আজ এই মেনুগুলো আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে যুক্ত করা হয়েছে এবং এই অফার এত টাকায় প্রাইস। তারপরে হচ্ছে আরএফএল এর আমরা দেখতে পাই যে মোবাইল এসএমএস এর মাধ্যমে আকিজ, তারপরে বেস্ট বাই, এরকম ইটালিয়ানো, এ ধরনের বড় বড় যেসব বিখ্যাত সব প্রোডাক্ট, লটো, এ ধরনের পণ্যগুলো আমরা সাধারণত মোবাইল এসএমএস এর মাধ্যমে। শুধু সেটা কেন, আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে বলি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ বা স্কুল তাদের অভিভাবককে বা ওই শিক্ষার্থীকে পরীক্ষা সংক্রান্ত তথ্য, অনলাইন ক্লাস সংক্রান্ত তথ্য তারা এসএমএস এর মাধ্যমে অভিভাবকের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, মোবাইল এসএমএস এর মাধ্যমে কোনো পণ্য বা সেবা সংক্রান্ত ধারণা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এটা খুবই একটা জনপ্রিয় মাধ্যম এবং বর্তমান সময়ে এর জনপ্রিয়তা প্রতিনিয়তই উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সময়ের সঙ্গে সঙ্গে এটা প্রতিনিয়তই বৃদ্ধি পাবে। তাহলে আমরা মোটামুটিভাবে বলা যায় যে আমরা ইন্টারনেট এবং আমরা আমাদের সেই আলোচনাগুলোতে আবার একটু আমরা রিক্যাপ করতে পারলে খুব বেটার হয়। আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম যে সংবাদপত্রের মাধ্যমে আমরা বিজ্ঞাপন আমরা দেখেছি, প্রথমে সংবাদপত্রের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেখতে পেয়েছি, তারপরে সাময়িকের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেখতে পেয়েছি, এরপরে আমরা রেডিওর বিজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি, তারপরে আমরা টেলিভিশনের বিজ্ঞাপন সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আমরা প্রত্যক্ষ ডাকযোগে বিজ্ঞাপন দেখেছি, তারপরে আমরা ট্রানজিট বিজ্ঞাপন দেখেছি। ট্রানজিট বিজ্ঞাপনের মধ্যে কার কার্ড, পরিবহন বিজ্ঞাপন, বহিস্থ বিজ্ঞাপন বা বহি বিজ্ঞাপন আমরা দেখেছি, বিজ্ঞাপন ফলক ও প্রাচীরপত্র, বিলবোর্ড, নিয়ন সাইন, অর্থাৎ সে জনপ্রিয় এবং ডিজিটাল সাইন, এই জনপ্রিয় বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পেলাম। তারপরে হচ্ছে চলচ্চিত্রের বিজ্ঞাপন আমরা দেখেছি, ভিডিওর মাধ্যমে বিজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি, প্রচারপত্রের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেখতে পেয়েছি। তারপরে হচ্ছে ইন্টারনেট ও ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিজ্ঞাপন বিষয়ে আলোচনা করেছি এবং মোবাইল ফোন এবং এসএমএস এর মাধ্যমেও আমরা বিজ্ঞাপন বিষয় নিয়ে আলোচনা করেছি। এবার আমরা একটু বিস্তারিতভাবে দেখব যে ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে। এটাকে আমরা ওই বিষয়টাকে একটু ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি বা একটু বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করছি। পেইড সার্চ, যেটাকে বলছে যে অলসো নোন অ্যাজ পিপিসি, প্ল্যাটফর্ম গুগল অ্যাডওয়ার্ড অ্যান্ড আদার্স। গুগল অ্যাডওয়ার্ড হচ্ছে বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা মাধ্যম বিজ্ঞাপনের, এবং গুডস ফর লিডস জেনারেশন আর সেলস, বিভিন্ন ধরনের সেলসের জন্য গুগল অ্যাডওয়ার্ডের, অর্থাৎ গুগলে সার্চ করলে আমরা যে ধরনের বিজ্ঞাপনগুলো দেখতে পাই, এখানে একটা বৃত্তের মধ্যে সেগুলো রেড মার্ক করে দেখানো হয়েছে, এটাকে আমরা বলে থাকি গুগল অ্যাডওয়ার্ডের বিজ্ঞাপন আমরা বলে থাকি, অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন বা যেভাবেই আমরা বলি না কেন। তো এটা পেইড সার্চ, অর্থাৎ এভাবে আমরা বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে। সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আমরা বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আমরা বলে থাকি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে। আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো বা পিন্টারেস্ট এগুলোতে সার্চ করলেই আমরা ছোট ছোট বারে বা ছোট ছোট ব্যানার অ্যাডস, নানা ধরনের ছোট ছোট অ্যাডস আমরা দেখতে পাই। এখানে কি বলছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সোশ্যাল পসিবল অন মেনি সোশ্যাল প্ল্যাটফর্ম, মেথডস ডিফার, গুডস ফর, সেটা পণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডস কে খুব গুরুত্ব দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। বিল্ডিং, তারপরে হচ্ছে লয়ালিটি এবং রিটেনশন, এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন ভাবা হয়ে থাকে। তারপরে হচ্ছে ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস হচ্ছে মানে ইমেজ বক্সেস অন ওয়েবসাইট দ্যাট আর অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডস, আমরা নানা ধরনের ছোট ছোট ডিসপ্লের মাধ্যমে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আমরা রেড মার্ক করে এটাকে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে সেক্ষেত্রে ছোট ছোট ডিসপ্লে দেখতে পাই ডান পাশে বা উপরে বারের নিচে বিভিন্ন দাগে, এটাকে আমরা ডিসপ্লে অ্যাডস বলে থাকি। তো ইমেজ বক্সেস অন ওয়েবসাইট দ্যাট আর অ্যাডভার্টাইজিং, ছোটো ছোটো বক্স করে ইমেজ
আকারে ডিসপ্লে অ্যাডসটা দেওয়া হয় সেটা বলছে। এবং এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এ ধরনের বিজ্ঞাপনগুলো আমরা খুব দেখে থাকি। রিটার্গেটিং, অর্থাৎ রিটার্গেটিং হচ্ছে একজন ব্যক্তি যে ওই পণ্যটা সেবাটা ব্যবহার করে তাকে পুনরায় অবহিত করার জন্য রিটার্গেটের জন্য বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে, এবং সেটাও আমরা অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করে। এখানে বলছে অলসো নোন অ্যাজ রিমার্কেটিং। আমরা রিমার্কেটিংয়ের কথা সবাই জানি। অ্যাডস ফলোস প্রিভিয়াস ভিজিটর্স টু ইয়োর ওয়েবসাইট, অর্থাৎ সেই ওয়েবসাইটে পূর্বের ভিজিটরদেরকে ড্রাইভ করার জন্য, নিয়ে আসার জন্য ক্রেতাদেরকে এ ধরনের রিটার্গেটিং বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে গুডস ফর, এবং যেটাকে প্রধানত রিপিট ভিজিট অ্যান্ড রিপিট সেলস, মানে পুনরায় যেন ওই ওয়েবসাইটে, যেমন আমরা দারাজের কথা বলতে পারি বা ইভ্যালির কথা বলতে পারি, অ্যামাজনের কথা বলতে পারি, আলিবাবা বা আলি এক্সপ্রেসের কথা বলতে পারি, সেক্ষেত্রে তারা প্রতিনিয়তই বিজ্ঞাপন দিচ্ছে যেন আমি বারবার যে দারাজের ওয়েবসাইট থেকে ওই পণ্য বা সেবাটা আমরা ক্রয় করতে পারি। তাহলে তারা প্রতিনিয়তই ওই তাদের পুরাতন ক্রেতাদেরকে বা তাদের নিয়মিত ক্রেতাদেরকে অবহিত করার জন্য তারা রিটার্গেটিং বিজ্ঞাপন প্রদান করে থাকে। আমরা এবারে একটু দৃষ্টি দেই এই জায়গাগুলোতে, যে আসলে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের কথা বলছিলাম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কথা বলছিলাম। তো সোশ্যাল মিডিয়া, আমরা ফেসবুকের কথা আমরা সবাই জানি, ইনস্টাগ্রামের কথা আমরা সবাই জানি, এবং টুইটারের কথা আমরা জানি, স্ন্যাপচ্যাট খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, এবং ইউটিউবের কথা জানি। আমরা দেখতে পাচ্ছি যে কোন ধরনের অ্যাডসগুলো ফেসবুকে দেওয়া হয়, ইনস্টাগ্রামে দেওয়া হয়, টুইটারে দেওয়া হয়, স্ন্যাপচ্যাটে দেওয়া হয় এবং ইউটিউবে দেওয়া হয়, সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি খুব সংক্ষেপে, কারণ এই স্টাডিটা একটু অ্যাডভান্স লেভেলের বিবিএমবি এর শিক্ষার্থীদের জন্য। কিন্তু তারপরে হচ্ছে যে এটা খুব সহজ একটা ধারণা, মোবাইল ইন্টারনেটটা খুব অ্যাভেলেবেল হওয়াতে আমাদের ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরাও এটা বুঝতে পারবে এই ব্যাপারগুলো। তো আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে প্রমোটেড পোস্ট এর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, লাইক অ্যাডস, ভিডিওর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, ট্রাফিক অ্যাডস রয়েছে, সেখানে ক্যানভাস অ্যাডস রয়েছে, ইভেন্টস বুস্টের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, ক্যারোজেল অ্যাডস দেওয়া হয়ে থাকে। আমরা পরবর্তীতে দেখব যে ক্যারোজেল অ্যাডসটা কি। অ্যাওয়ারনেস অ্যাডস দেওয়া হয়ে থাকে, স্টোর ভিজিট অ্যাডস দেওয়া হয়ে থাকে, এবং ডাউনলোড অ্যাডস বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমরা দেখি যে প্রমোটেড পোস্ট, ভিডিও অ্যাডস, ট্রাফিক অ্যাডস, ইনস্টাগ্রাম স্টোরি ক্রিয়েটের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে, বা ক্যারোজেল অ্যাডস প্রদান করা হয়ে থাকে। আমরা একটা ইনস্টাগ্রামের একটা বিজ্ঞাপনের একটা পিকচার আমরা নিচে দেখতে পাচ্ছি। তারপরে টুইটারে প্রমোটেড টুইটস যখন আমরা প্রমোট করি তখন হ্যাশট্যাগের মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ হ্যাশট্যাগ দিয়ে ওই কোম্পানিকে লিঙ্ক করা হয়ে থাকে, যেটা আমরা প্রমোটেড টুইটস বলে থাকি, প্রমোটেড অ্যাকাউন্টস। তারপরে হচ্ছে ট্রাফিক অ্যাডস, প্রমোটেড ট্রেন্ডস। বর্তমান প্রমোটেড ট্রেন্ড বলতে আমরা বুঝি যে নিউজটা, যে পণ্যটা বর্তমান সময় চলছে সেই ট্রেন্ডকে ফলো করে তার সঙ্গে বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে। তারপরে এনগেজমেন্ট অ্যাডস, বিভিন্ন ধরনের অ্যাডসের সঙ্গে এনগেজমেন্ট করা, এই ধরনের বিজ্ঞাপনগুলো আমরা টুইটারে দেখে থাকি। এবং টুইটারের সেই নিচের দিকে আমরা একটা বিজ্ঞাপনের স্ন্যাপশট দেখতে পাচ্ছি, অর্থাৎ ছোট একটা বিজ্ঞাপনও দেখতে পাচ্ছি যে টুইটারের বিজ্ঞাপনগুলো আসলে কেমন হয়। তারপরে স্ন্যাপচ্যাট খুব জনপ্রিয় একটা মাধ্যম। স্ন্যাপ অ্যাডস, স্পন্সর লেন্সেস, ওয়ান ডিমান্ড স্পন্সার্ড জিও ফিটার্স অ্যাডস আমরা যেটাকে বলে থাকি, স্ন্যাপ টু আনলক অ্যাডস, নানা ধরনের অ্যাডস। এবং স্ন্যাপচ্যাটে কীভাবে অ্যাডসগুলো থাকে তারও একটা অ্যাডসের চিত্র আমরা নিচে দেখতে পাচ্ছি। ইউটিউবে অনেকগুলো বিজ্ঞাপন আমরা দেখে থাকি, ডিসপ্লে অ্যাডস আমরা দেখে থাকি, ওভারলে অ্যাডস, তারপরে হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস। আমরা একটা ভিডিও দেখার সময় একটা বিজ্ঞাপন দেখানো হচ্ছে এবং সেখানে স্কিপ করার সুযোগ থাকে। আমি যদি সম্পূর্ণ বিজ্ঞাপনটা না দেখে পরে ভিডিওতে চলে যেতে চাই তাহলে ওই স্কিপ করার সুযোগ থাকে। এই স্কিপের মাধ্যমে একে বলা হয় স্কিপেবল ভিডিও অ্যাডস। আমরা ইউটিউবের ভিডিওর সঙ্গে এই বিজ্ঞাপনটার সঙ্গে আমরা সবাই পরিচিত। ডিসপ্লে অ্যাডসের সঙ্গে আমরা সবাই পরিচিত, ওভারলে অ্যাডস। আর ডিসপ্লে অ্যাডস একটা ভিডিও ওপেন করার পরে নিচের দিকে ব্যানার আকারে ছোট ছোট যে ডিসপ্লে দেখানো হয় বা ইমেজ আকারে যে ডিসপ্লে দেখানো হয় নিচের দিকে, এবং একটা
ক্রস অপশন থাকে, যে আমি যদি বিজ্ঞাপনটা দেখতে না চাই তাহলে ক্রস দিয়ে কেটে দিতে পারি, অথবা বিজ্ঞাপনে ক্লিক করলেই সে ওই কোম্পানিতে ওয়েবসাইটে ড্রাইভ হবে, কাস্টমার ড্রাইভ বা ক্লায়েন্ট ড্রাইভ আমরা বলে থাকি, অর্থাৎ ক্লায়েন্ট ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যায়। তারপরে খুব জনপ্রিয় একটা ইউটিউবের বিজ্ঞাপন হচ্ছে বাম্পার অ্যাডস, স্পন্সার্ড কার্স।